আটার বস্তা? হ্যাঁ গো, আমার অবস্থা খারাপ করে দিছি গো। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি একটা রোমান্টিক গল্প পড়তেছিলাম, তাই দেখতে পারিনি। ঠিক আছে, কিছু মনে করেন না। আচ্ছা, আমি বুঝলাম তুমি রোমান্টিক গল্প করতেছো। এটা কি এখানে পড়ার সময়? তোমার মতো একটা আটার বস্তা যদি আমার শরীরে পড়ে তাহলে আমার অবস্থাটা কি হবে ভাই, তুই বল। আগো এই ম্যাডাম, আপনি তো আটার বস্তা করতেছেন কে? আমি যদি আটার বস্তা হইতে তা আপনি তো ময়দার বস্তা। দেখা যায় কেন আমার এনাইছে আমার লোক তর্ক। কি বললি তুই? আমি আটার বস্তা? খালা তোকে দেখাইতেছি। তুমি শুধু ময়দার বস্তা না, তুমি ময়দার বাসি মাল। কি? আমি ময়দার বাসি মাল? তোর সাহস তো কম নয়। বেটা তোরে দেখাইতেছি মজা। তোর নাম বল, তাদের নাম বল। আমার নাম হচ্ছে মোসাম্মদ ফুটানি আলতাবান। হ্যাঁ, মোসাম্মদ ফুটানি আলতাবানু, এটা আবার কোনো ছেলে মানুষের নাম হয় নাকি? এই ডিজিটাল যুগে সবই পারে। ছেলেদের নাম যদি মেয়েদের নাম হইতে পারে, মেয়েদের নাম যদি ছেলেদের নাম হইতে পারে, তাহলে আমার নামও মুসাম্মদ আলতাব আলী হতে পারে। বুঝলাম, কিন্তু নামের মধ্যে ফুটানি শব্দটা কেন? ফুটানি হলো আমার বংশের টাইটেল। ও আচ্ছা। তো ম্যাডাম, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম তো অনেক জাত বংশে, বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। আমার নাম হচ্ছে মোহাব্বত নবাবী তেঁতুল কুমার। কি? কি ব্যাপার, চোখ কপালে উঠলো কেন? বংশের টাইটেল শুনে বুঝি? আমি জানতাম তোমার এমনই হবে। আচ্ছা, বলছিলাম কি, আমি এখন যাই। এই, তুমি যাবে কি আলতাবানু? আমি আগে যাই। আরে থামো থামো তেঁতুল কুমার, যাবে তো ঠিক আছে, আগে তোমার পকেটে 10 টাকা ছিল, এটা একটু নিয়ে যাও। এই না। এই, আমার 10 টাকার নোটটা তোমার কাছে কিভাবে গেল? যেভাবে আমার ছেঁড়া পকেটে হাত ঢুকিয়েছিলে, কিছুই তো পাও নাই। ভাগ্যের হাতটা বেশি দূর নিতে পারেনি, তা না হলে তো সর্বনাশ হয়ে যেত। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আই এম ভেরি সরি মোসাম্মদ ফুটানি আলতাবানু। না না না, সরি বললে তো হবে না তেঁতুল কুমার, তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি তোমাকে পেতেই হবে। যেহেতু আমাদের দুজনের ব্যবসা একই, ধান্দা যাই হবে সেটা আমরা দুজনে ভাগ করে নিই। কি তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। তাহলে চলো একসাথে হাঁটি।